আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সো আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাস্টে এবার যারা চান্স পাবে তাদের মার্কটা আসলে অ্যাপ্রক্সিমেটলি কত হইতে পারে, রেঞ্জটা কত। অলরেডি আমি একটা ভিডিও তোমাদেরকে দিছি এবং ওইখানে অনেকেরই একটা কনফিউশন তৈরি হয়েছে দেখছি। সো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে কথা বলার চেষ্টা করব আবারও। সো তোমাদের যাদের এখনও কনফিউশন আছে যে মার্কস যতই পাও না কেন তোমার আসলে সাস্টে তোমার সিএল আসবে কিনা এবং তুমি ওইখানকার যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য এলিজিবল হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে একটু খতিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। খেয়াল করো, আমি যেমনটা বলছিলাম আগের যে ভিডিওটাতে কাটমার্ক নিয়ে যে ভিডিওটা করছিলাম, সেখানে আমি বলছিলাম যে এবার কাটমার্ক হচ্ছে মোস্ট প্রবাবলি 53 থেকে 55 এই রেঞ্জের ভিতরে থাকবে। এটার কম বেশি হইতে পারে, +-2 এটার কম বেশি হইতেই পারে, তাই না? এখন আমার কথা হচ্ছে, এটা দেখার পরে অনেকেই বলতেছো যে ভাই উইথ জিপিএ উইথাউট জিপিএ। এটা ডেফিনেটলি হচ্ছে উইথাউট জিপিএ। এখন কোয়েশ্চেন আসছে যে ভাই কিভাবে সম্ভব 80টা এমসিকিউর মধ্যে কিভাবে এত বেশি কাটমার্ক হয়? আমি তার রিজনটুকু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের সাথে এটা যায় কিনা। খেয়াল করো, ফার্স্ট অফ অল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোয়েশ্চেনটা কিন্তু 85%-এরও বেশি শর্ট সিলেবাস থেকে আসছে। সো যারা শর্ট সিলেবাস পড়ে গেছে তাদের কিন্তু এখান থেকে আনসার করাটা খুব একটা কঠিন হওয়ার কথা না। যেমনটা আমি তোমাদেরকে বলছি, ফিজিক্সের ক্ষেত্রে প্রায় এখান থেকে 20টা পারার মতোই, এখানে আহামরি কোনো কঠিন দেওয়া হয় নাই। দুই একটা হয়তো বা একটু বাইরে থেকে আসছে। আর তোমরা একটু নিজে বুকে হাত রেখে বলো তো, এটা কি ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন হয়েছে? ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির কোয়েশ্চেন হয়েছে? ডেফিনেটলি সেটা হয় নাই। এটা হচ্ছে ভার্সিটি থেকে একটু স্ট্যান্ডার্ড এবং ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন থেকে একটু কম স্ট্যান্ডার্ড। তোমরা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছো তাদেরকে আমরা আগেই বলে দিছি, আগেই তোমাদেরকে আমি প্রেডিক্ট করে বলে দিছিলাম যে ভাই এবার কোয়েশ্চেন এরকম হইতে পারে। তো যাদের সাথে আমার কথাগুলো মিলছে তারা হয়তো বেনিফিটটা পাইছো। হ্যাঁ, হোয়াট এভার। তো আমি যেটা বলতে চাচ্ছি এই মুহূর্তে যে দেখো, এক্সট্রা পেজ কিন্তু তোমাদেরকে এবার দেওয়া হয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নটা ইঞ্জিনিয়ারিংটা ফলো করে নাই ওরা, তাদের স্ট্যান্ডার্ডটা আসলে ফলো করে নাই, এটা সবাই স্বীকার করবে। তার উপরে এক্সট্রা পেজ দেওয়া হয়েছে, তার উপরে ক্যালকুলেটর দেওয়া হয়েছে এবং ওই লিস্টটা অনেক বড় ছিল। যেই প্রবলেমগুলো সলভ করতে অ্যাটলিস্ট ক্যালকুলেটরের দরকারই পড়ে না, ওই জায়গাতে তোমাকে ক্যালকুলেটর দেওয়া হয়েছে। তো ওই যেই তোমার ইন্টিগ্রেশন থেকে শুরু করে ত্রিকোণমিতির যে পার্টটুকু, ওইটা কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে 991 ইএস ইএক্স দিয়ে কিন্তু ইজিলি বের করে ফেলা যায়। সেই জায়গাটাতে আবার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। তো এক্সট্রা পেজ 1.5 ঘন্টা, ক্যালকুলেটর অ্যালাউড। এই জায়গাটাতে তুমি কিভাবে মনে করো যে এই জায়গাটাতে কাটমার্কটা আরো কমে যেতে পারে? হায়েস্ট +-2 হইতে পারে, বাট এই জায়গাটাতে মার্কস দিয়ে বেশি উঠবে, এটা তো ডেফিনেটলি তুমি স্বীকার করবা, তাই না? ম্যাথের পার্টটুকু আজীবনই সাস্টে কঠিন করে, বাট এতটাও কঠিন না যে তুমি 10 থেকে 12টা আনসার করে ফেলতে পারবা না যদি না তুমি পড়াশোনা না করে থাকো। ওকে, আচ্ছা। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে কোর্স যেটা ছিল সাস্ট ডিভার্স, সেখান থেকে আমরা দীর্ঘ সময় অ্যানালাইসিস করে যেটা দেখছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3 সাবজেক্ট আমরা পড়াইছি। এখান থেকে দেখো ফিজিক্সের প্রায় 16টা হুবহু আমাদের ক্লাস থেকে কমন আসছে, হুবহু, জাস্ট মান চেঞ্জ এবং একটু ঘুরায় পেছায় দিছে, বাট হুবহু আমার এখান থেকে কমন আসছে। এবং দেখো কেমিস্ট্রিতে হচ্ছে 15টা আর ম্যাথে হচ্ছে 13টা। দেখো এই যে 16, 15, 13 এগুলো কিন্তু হুবহু কমন আসা টাইপগুলো। হ্যাঁ, সো এগুলো যদি তোমরা একটু মিলাই দেখতে চাও, যাদের একটু ইনকোয়ারি করার ইচ্ছা আছে বা যাদের একটু কুইরি আছে, তাদেরকে আমি ডেসক্রিপশনে আমাদের সকল ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। সো যাদের ইচ্ছা তারা পিডিএফ দেখে দেখে মিলাই নিতে পারো যে ভাই যেটা বলছে সত্য কি না। তোমাদেরকে আমি পুরো অ্যাক্সেসটা দিয়ে দিব। ওকে, আচ্ছা। এবার আসো যে দেখো +3, +2 এবং +1, এটা মানে কি? দেখো ফিজিক্সে বাকি যে 3টা আছে, এক্সট্রা যে 3টা আছে, এই 3টা হচ্ছে তোমার ডাইরেক্ট কমন আসে নাই আমাদের এখান থেকে, কিন্তু আমরা ওই ক্লাসগুলোতে এই প্রবলেমগুলোর কথা উল্লেখ করছি। মনে করো যে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে কথা বলছি, বাট এখানকার একটা প্রবলেম দেখানো হয়েছে। তো ওইটা যদি পরীক্ষায় এসে থাকে ডেফিনেটলি এটা আমাদের ক্রেডিট, কারণ আমরা বলছি পড়ার জন্য। এই ক্যাটাগরির কথা চিন্তা করলে আরো এক্সট্রা 3টা এখান থেকে কমন। আর কেমিস্ট্রি থেকে সরাসরি তোমার 15টা, বাট স্লাইডলি হচ্ছে 2টা কমন। আর ম্যাথের ক্ষেত্রে তোমার স্লাইডলি হচ্ছে একটা কমন। যেমন আমি তোমাদেরকে এক্সট্রা ক্লাস যখন ফ্রি ক্লাস নিছিলাম তখন তোমাদেরকে কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকে বলছিলাম যে সঞ্চার পথের সমীকরণ। হ্যাঁ, সঞ্চার পথের সমীকরণ কিন্তু একটা তোমার বড় একটা টপিক হিসেবে আমি এখানে উল্লেখ করছি এবং এটা থেকে আমি তোমাদেরকে কয়েকটা প্রবলেম দেখাইছি। ওইখান থেকে কিন্তু সরাসরি একটা প্রবলেম চলে আসছে। তো তোমাদের যাদের আরো ইচ্ছা আছে আমাদের সব ক্লাস অ্যানালাইসিস করে দেখে নাও। আমরা বলতেছি এখান থেকে 50টা হচ্ছে আমাদের কমন আসছে, 50টা আমাদের জাস্ট টাইপ কমন আসছে, বুঝছো? সো আমি তোমাদেরকে এই মুহূর্তে এটাই বলতে চাচ্ছি যে যারা মোটামুটি এই রেঞ্জের মধ্যে মার্কস আছে যাদের, তাদের অবশ্যই আশা রাখা উচিত যে তারা সাস্টে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবে। ওকে, আর এই প্রেক্ষিতে আমি বলছি তোমাদের যে কাটমার্ক একটু বেশি হবে এবং যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবে তারা ডেফিনেটলি একটু বেশি পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই জায়গাটাতে পরীক্ষার্থী সংখ্যা বেশি এবং সাস্টের এই ইউনিটের ক্ষেত্রে কিন্তু সবাই একটু কি বলা যায়
সজাগ হয়ে পরীক্ষা দেয়। এখানে এমনটা হয় না যে শেষের দিকে টাইনা টাইনা স্টুডেন্ট নিতে হচ্ছে, ব্যাপারটা এমন নয়। সাস্টের ব্যাপারগুলো আলাদা, এখানকার যে সাবজেক্টগুলো এগুলো ডিমান্ড অনেক বেশি এবং সবাই এখানে পড়তে চায়। রুয়েট কুয়েট চুয়েট বুয়েট থেকেও অনেকে কিন্তু সাবজেক্টগুলো যে পিছনের দিকে সাবজেক্টগুলো কিন্তু রেখে এখানে চলে আসে। সো টাফ এখানে অনেক বেশি। সো আই থিঙ্ক তোমাদেরকে বুঝাইতে পারছি। আই থিঙ্ক তোমাদের যাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তারা এটলিস্ট একটু অ্যানালাইসিস করে বুঝতে পারছো যে তোমাদের মার্কের ডিস্ট্রিবিউশন কেমন হইতে পারে এবং সাস্টে তোমার মার্কটা আসলে কিভাবে কাউন্ট করবে স্টুডেন্টদের ক্ষেত্রে। সো দ্যাটস ওভারঅল। আমি তোমাদেরকে আরেকটা জিনিস গেতারতে জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু এগ্রি প্লাস জিএসটির যে কোর্সটা আছে, যেখানে প্রায় অলরেডি 700 প্লাস স্টুডেন্ট ভর্তি, এবং এটার হচ্ছে লাইভ ক্লাস আমরা শুরু করবো সেকেন্ড উইক থেকে। হ্যাঁ, আমরা হচ্ছে মার্চের সেকেন্ড উইক থেকে লাইভ ক্লাস শুরু করবো। আমাদের এই কোর্সের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এটা ডেমো ক্লাসে দেওয়া থাকবে, এবং এই কোর্সটার ফি মাত্র 440 টাকা। মাত্র 440 টাকা। সো আই থিঙ্ক এটার যত ফিচার্স আছে সবগুলো তোমরা আমার ডেসক্রিপশন থেকে দেখে নিও, এবং অন্যান্য ভিডিওতে আমি এটা নিয়ে অনেক বলছি। সো যাদের আরও বেশি জানার থাকবে তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবা। সো সবার উত্তরোত্তর সফলতা কামনা করি, এবং যাদের চান্স হবে তাদের সাথে ইনশাল্লাহ সাস্টে দেখা হবে। যাদের চান্স হবে না তাদের সাথে কোনো একটা সময় হয়তো দেখা হয়ে যেতে পারে, পৃথিবীটা যেহেতু গুল। এবং তোমাদের সবারই সফলতা কামনা করি। শুধুমাত্র সাস্টে চান্স পাওয়া লাগবে ব্যাপারটা এমন নয়। তোমার গন্তব্য যেখানেই থাক তুমি ওইখানেই যাও, এবং তুমি তোমার নিজের যেই ক্যারিয়ার সেটা ওইখান থেকে ডেভেলপ করতে পারবা। ইউনিভার্সিটি এখানে ম্যাটার করবে না। অ্যাটলিস্ট 4 বছর তুমি একটু ভাব নিতে পারবা, আদারওয়াইজ তোমার এখানে আসলে আর কোনো বেনিফিট নাই। আল্লাহ হাফেজ।